প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকার একটা নদী। এই নদীটা পদ্মা নদী নামে পরিচিত। এটা রাজশাহী জেলা এবং কুষ্টিয়ার মাঝে অবস্থিত। যেমন বাঘা থানা এবং দৌলতপুর থানা মিলে দুইটার মাঝখানে এটা অবস্থিত। তো এবারকার প্রকট নদী ভাঙনে এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ি ঘর এবং কৃষকের শত শত হেক্টর জমি এই যে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ফলে কৃষক আত্মহরা হয়ে অন্য জায়গায় পাড়ি জমায়। খাদ্যের সংকট দেখা দেয়, বাসস্থানের সংকট দেখা দেয়। ফলে এই নদী ভাঙন একটা মৌলিক সমস্যায় দাঁড়িয়েছে। এটি দেখতে পাচ্ছেন, এটি খুবই নির্ভীক, কিন্তু বর্ষার মৌসুমে এই নদীতে যখন নতুন পানি পড়ে তখন এই নদীতে করাল স্রোত ধাবিত হয় বা নদীর রূপ পরিবর্তন হয়। তো পরিবর্তন হওয়ার সাথে সাথে ফলে এই পাড়ের দিকে যে স্রোত সৃষ্টি হয় সেই স্রোতের কারণে ভাঙন সৃষ্টি হয় আর কি। দেখতে পাচ্ছেন এই পাড়গুলো একবারে বালু, এখানে মাটির কোনো অংশ নেই, বাট সেই ক্ষেত্রে এটা ভেঙে আর কি খুব দ্রুত ভাঙে। তো এখানে এই গায়ে আমারও বাড়ি। এখান দিয়ে সব গ্রাম ছিল। এবারকার বর্ষা মৌসুমে সব গ্রামগুলা ভেঙে গেছে, অন্য জায়গায় বাসি স্থাপন করছে। তো আমরা একটা লোক দেখতে পাচ্ছি, তার কাছে বিস্তারিত জানবো, ডিটেল। তো আপনারা থাকেন আমার সঙ্গেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে বসবাসরত আপনার কতদিন? মূলত আমার জন্ম এই চরে। আমার বাবার জন্ম এখানে হয়েছে। দাদার হয়তো শুনছি ঢাকাতে হয়েছিল, ঢাকা থেকে দাদা আসার পরে এখানে বসবাস করে আর কি, এই পর্যন্তই। এখানে বসবাস করে কিরকম সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন আর কি? আসলে সত্য কথা কি, চরে বসবাসের জন্য একটা উত্তম উপযোগী জায়গা, কিন্তু এখানে একটা রোগ রয়ে গেছে। রোগটা হচ্ছে কি, এই নদীতে যতটা সুখ দেয় আবার ততটাই কাঁদায়। হ্যাঁ, যেমন বর্ষাকালে এর হচ্ছে খারাপ রূপ ধারণ করে, মানে জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু বিলীন করে নিয়ে যায় ভাঙনে। ভাঙনে আবার যখন শুকনা মৌসুম হয় তখন আবার এখানে গরু ছাগল আবাদ ঘাট করে সব দিক দিয়ে আর কি মানুষ সুবিধা পায়। আর সেই ক্ষেত্রে মূলত এই ক্ষেত্রে সুবিধা পায়, ভোগ করে এই আপনার গায়ের মানুষ। যেমন নদী ভাঙলো, নদী ভেঙে বর্ষার যে পানিতে যে পলি মাটি জমে, সেই মাটিতে অনেক ফসলের জন্য অনেক উপযোগী হয়ে ওঠে। সেই ক্ষেত্রে আবাদ করলে পারে লাভবান হয়। যেমন এই যে বাদামের একটা আবাদ, খুবই লাভবান আবাদ। হ্যাঁ, পেঁয়াজ রসুন গম ভুট্টা এগুলা সেই রকমই একটা আবাদ। তো সারে বেশি ফলন হয়, উর্বর জমি এক কথায়। তো ভাই, আপনি কি মন্তব্য করছেন এবার এই নদী কি ভাঙবে? হ্যাঁ, নদীর প্রকৃত নিয়মই হচ্ছে ভাঙ্গা গড়ার খেলা। নদী মানে ভাঙ্গা গড়ার খেলা, অবশ্যই। একুল ভাঙ্গে উকুল করে, এই তো নদীর খেলা। কবিরা যেহেতু মহাকাব্য লিখে গেছেন, বিভিন্ন বিচার বিশ্লেষণ করেই তো লিখেছেন। যেমন দেখা যাচ্ছে যে আবার নতুন চর হয়ে গেছে। হ্যাঁ, ঘাস ঘাস দেখা যাচ্ছে, এটা ভাঙবে আবার ওটা করবে, ভাঙবে ওইদিকে আবার ওটা আবার বসবাস করার জন্য উপযোগী হয়ে উঠবে আর কি। উপযোগী হয়ে উঠবে, এই তো। তো আপনার বাড়ি কি নদীর থেকে কত দূরত্ব আছে? দূরত্বে আছে বর্তমান 1/2 কিলোমিটার আছে। তবে এই সামনে যে বর্ষার মৌসুম আছে, এই মৌসুমে আর কি
টিকা যাবে না। টিকা যাবে না। এই মৌসুমের আগেই, বর্ষা মৌসুমের আগে সরে যেতে হবে। তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা দুঃখ কষ্ট হইলেও মেনে নিতে হবে, কারণ হচ্ছে প্রকৃতির এটা নিয়মই। হ্যাঁ, চর এলাকা এটা ভাঙবে গড়বে, এটাই নদীর খেলা। পরিস্থিতির সাথে কষ্ট তাহলে হলেও সরে যেতে হবে। ভাইয়ের বাড়ি তাহলে নদীর খুব নিকটে, তাই না? খুব নিকটে। এবার এই মৌসুমে, এই বর্ষা মৌসুমে কিন্তু ভাঙি যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বর্ষার আগে ভাঙতে হবে। বর্ষা যদি অপেক্ষা করতে চাই তাহলে মহা বিপদে পড়বো। ও হ্যাঁ। বিপদ সংকেতের আগে আমাদের সরতে হবে। আচ্ছা, তো এখান থেকে মানে পুনরায় যেখানে বসতি স্থাপন করবেন, মানে বাসস্থান নির্মাণ করবেন, সেই জায়গা কি নির্ধারিত করেছেন? মোটামুটি ঠিক আর কি, একটা যে ওইদিকে যাব, এখান থেকে 2 কিলোমিটার ফাঁকে যাব আর কি, ওখানে যাতে 2 বছর 3 বছর থাকতে পারি, পরে আবার ওইদিকে চর উঠলে ওইদিকে আবার চলে যাব। এতে কি খাদ্যের সংকট বা বিভিন্ন সমস্যার সম্মুখীন কি হতে হবে নাকি নদী হ্যাঁ, ভাঙে গেলে? সংকট তো হয়। এই নদীর জন্য এবারই যেমন আমার এই যে এই ভুঁইটা ছিল, ধানের আবাদ ছিল, একবারে নদীর পারে হয়ে গেছে বিধায় ধানটা করতে পারি নাই, চাউল কিনে খাচ্ছি। তারপরে হচ্ছে অনেক সময় টাকা পয়সা তো সব সময় থাকে না, সমস্যা অনেক নানান সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। আর ঘরের ধানটা থাকলে অন্তত তরকারি যাই হোক, দুমুঠো ভাত তো খালি মুখে দিলেও দেওয়া যায়। হ্যাঁ, এটাই তারা আনন্দিত। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিস্তারিত ডিটেল দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই ভাইটার কাছ থেকে জানতে পারলাম বিস্তারিত যে যদি নদীও ভাঙে, বাট নদীতে যে পানিতে যে পলি মাটি জমে বা মাঠে যে পলি মাটি জমে বর্ষার মৌসুমে, সেই পলি মাটি আবাদের বিশেষ উপযোগী হয়ে ওঠে কৃষকের ক্ষেত্রে। কৃষক সেই ক্ষেত্রে আবাদ করে অনেক লাভবান হয়। পলি মাটিতে অনেক ভালো ফসল উৎপাদন করে সক্ষম। আর এই আনন্দেতে তারা যদি নদীও ভাঙে, সেক্ষেত্রে যদি একটু দুঃখজনক ব্যাপার হয়, সেক্ষেত্রে তারা কোনো বিলম্ব ছাড়াই তারা সেটা সহ করার ক্ষমতা রাখে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার আসব নতুন কিছু নিয়ে। তার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইব করলে পরে পরবর্তী ভিডিওর জন্য আপনাকে